বন্ধুরা এমন 5টি রুল জারি করলো ভারতীয় ক্রিকেট দল, যেগুলো কিন্তু আমরা যখন দেখছি অ্যাজ এ ফ্যান তখন কিন্তু আমাদের খুবই অবাক মনে হচ্ছে এবং আমরা ভাবছি যে না ঠিক আছে এই রুলগুলো। আমরা যদি সেই রুলের মধ্যে প্রথম রুল দেখি যে ভারতীয় ক্রিকেট দলের যদি 45 দিনের কোনো ট্যুর থাকে, সেই ট্যুরে কিন্তু 14 দিনের বেশি অর্থাৎ 14 দিনের বেশি কোনো ভারতীয় ক্রিকেটারের কোনো আত্মীয় স্বজন কিন্তু সেইখানে তাদের সঙ্গে কিন্তু থাকতে পারবে না। হ্যাঁ, 14 দিনের বেশি। আর দ্বিতীয় রুল যদি আমরা দেখি, কোনো ক্রিকেটার যদি তার প্রাইভেট কার নিয়ে আসে বা সেই যদি প্রাইভেট কারে চলে বা কোনো সে যদি দলের বাসে না যায়, তাহলে কিন্তু সেই প্রাইভেট কারের চলার জন্য তাকে কিন্তু শাস্তি প্রদান করা হবে বা তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। এবং বন্ধুরা 3 নম্বরের রুলটা যদি দেখি, যে কোনো ক্রিকেটারের লাগেজের ওয়েট যদি 150 কেজির বেশি হয়, যদি 150 কেজির যত বেশি হবে তোমাকে কিন্তু সেই ক্রিকেটারকে সেই বাড়তি টাকাগুলো কিন্তু পে করতে হবে বিসিসিআইকে। তারপরে বন্ধুরা যদি আমরা চতুর্থ রুল দেখি, চতুর্থ রুলে রয়েছে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারদের কিন্তু একটা একটা করে ম্যানেজার থাকে এবং এই ম্যানেজাররা কিন্তু তাদেরকে অনেক সাহায্য করে এবং ম্যানেজারকে আর কি তাদের সমস্ত কাজ করে দেয়। এই ম্যানেজারদের জন্য আগে কিন্তু ভিআইপি বক্সে অর্থাৎ ভিআইপিতে বসে তাদের আলাদা খেলা দেখার সুযোগ ছিল, কিন্তু বর্তমানে এই সুযোগটা কিন্তু তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে বা তাদের কিন্তু এই সুযোগটা বাতিল করা হয়েছে। হ্যাঁ, তারা কিন্তু এবার থেকে তাদের জন্য আলাদা জায়গা করা থাকবে, তাদের জন্য কোনো ভিআইপি বক্স বলে কিছু থাকবে না। এবং তারপরে যদি বন্ধুরা আমরা যদি দেখি 5 নম্বর রুল রয়েছে, এটা একটা ভালো রুল, যে কোনো ক্রিকেটারের যদি সত্যি ফর্ম খারাপ হয়ে যায় বা খেলতে পারছে না, তাকে কিন্তু ডোমেস্টিকে খেলতে হবে এবং সেখানে ভালো প্রদর্শন করে তবেই তুমি কিন্তু সেই দলে কিন্তু তুমি ফিরতে পারবে, অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলে ফিরতে পারবে। অথচ তুমি যদি আবার যদি খারাপ হও তাহলে কিন্তু তোমার টাকা কিন্তু ওখান থেকে কাটা হবে। তো বন্ধুরা এই রুলগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।